আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রথমে লাঠি। এই লাঠি বিভিন্ন কাজে ব্যবহার হয়, ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়। এই যে দেখুন লাঠি, একজন ক্রেতা দেখাচ্ছেন, সেক্ষেত্রে বিক্রেতা লাঠিটা ভালো হবে না খারাপ হবে এইভাবে দেখানোর চেষ্টা করছেন। আমরা একজন লাঠি কিনবেন একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই। চাচা একটু, আপনি লাঠি কিনবেন? হ্যাঁ, লাঠি বাড়ি কই আপনার? হ্যাঁ, বাড়ি বাহুবল। লাঠি কেনার উদ্দেশ্য কি? লাঠি কিনা আবু মারমু। সাপ মারার জন্য। দেখেন, সাপ মারার জন্য লাঠি আসলে বিক্রেন। চাচা, আপনিও লাঠি কিনতে আসছেন? হ্যাঁ, লাঠি কেনার উদ্দেশ্য কি? আমরা বলতে বলতে গেলাম বই আছে ফারও গেলাম আপনার ফার নিকটে আর নিকটে আপনার বাড়ি কই? বাহুবল। বাহুবল উপজেলা থেকে এই মুরব্বী আসছেন মূলত লাঠি আর কি কি কিনতে চান? লাঠি কিনতে আসছেন। উনি বলতেছেন যে এই লাঠিতে মূলত সাপ মারার জন্য বা এই যে হাওড় বাওড়ে যান সেই সময় নিজেকে রক্ষা করার জন্য এই লাঠির ব্যবহার হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাই ডাঙ্গায় এই জন্য লাঠির ব্যবহার হয়ে থাকে। এবং এই সারা জেলাতেই আসলে বানিয়াচুং আজমিরিগঞ্জ এই দিকটা একটু দাঙ্গা লাগে, সেক্ষেত্রে এই চুনারুঘাটের প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে লাঠি বিক্রি হয়। এখান থেকে অনেক সময় এই লাঠিগুলো সারা বছরের জন্য নেওয়া হয় আর কি। এই যে আমরা দেখছি দুজন বালক, তারা লাঠি নিচ্ছে, লাঠি দেখতেছে। ভাই লাঠি কিনতে আইছো? হ্যাঁ, বাড়ি কই? সোনারঘাট। ভাই বাড়ি কই? লাঠি বিক্রি করেন? বাড়ি দেওন্দি। দেওন্দি। কত বছর ধরে লাঠি বিক্রি করেন? নতুন। আচ্ছা আচ্ছা, এই যে লাঠি দেখেন, এইগুলা তো লাঠি না, আমরা বনগুলা তো ফেনের বেউডানি লাগে। আচ্ছা, বনের ক্ষেত্রেও আমাদের এলাকায় বলে খের বা অনেক ক্ষেত্রে বন, এগুলার ক্ষেত্রেও উঠানোর জন্য এই লাঠির ব্যবহার হয়ে থাকে। অনেকে কুটাও বলে থাকেন। তোমার আড্ডা দেওয়া যাচ্ছে না, উপরে।